এই টিমে চান্স হয়নি কার? শ্রেয়াস আইয়ার। ওই যে ভিডিওর প্রথমে বলেছিলাম, আর কতদিন বিসিসিআই একটা প্লেয়ারকে নিয়ে এরকম অবহেলা করবে, বা এই যে শ্রেয়াস আইয়ারের কেরিয়ারটাকে নিয়ে একটা ছিনিমিনি খেলছে না, একটা প্লেয়ারের মানসিকতাকে নিয়ে এইভাবে খেলা আমার মনে হয় না ঠিক চলছে। এই টিমে নারায়ণ জগদীশন চান্স পেতে পারছে, নীতিশ কুমার রেড্ডি চান্স পেতে পারবে। নীতিশ কুমার রেড্ডিকে কী হিসাবে চান্স দিলেন? অলরাউন্ডার হিসাবে। আপনি খেলাতে পারবেন অ্যাজ এ অলরাউন্ডার? কাকে বাদ দেবেন? রবীন্দ্র জাদেজাকে বাদ দেবেন? দেবেন না। অক্ষর প্যাটেলকে খেলালেও খেলাতে পারেন। ওয়াশিংটন সুন্দরকে চান্স দেবেন না স্পিনার হিসাবে? যেহেতু ইন্ডিয়াতে খেলা হচ্ছে, আপনি তো 3টে স্পিনারে খেলবেন বা 3টে স্পিনারেই যাবে, এটা জানাই কথা। ফাস্ট বোলার হিসাবে জাসপ্রীত বুমরা খেলবে, যদিও এশিয়া কাপের ফাইনালের পরেই 2রা অক্টোবর থেকে শুরু হচ্ছে, তাই হয়তো জাসপ্রীত বুমরাকে রেস্ট দিলেও দিতে পারে। সেক্ষেত্রে প্রসিদ্ধ কৃষ্ণা চান্স পাবে, কারণ মোহাম্মদ সিরাজ তো খেলবেই ফাস্ট বোলার প্রথম। শ্রেয়াস আইয়ারকে এই টিমে কি রাখা যেত না, বা এই টিমে কি রাখা একদমই যায় না? আর কি করতে হবে এই প্লেয়ারটাকে? তার ক্রিকেট কেরিয়ারে কি প্রুভ করতে হবে? নাকি তার সঙ্গে কারোর ক্লাস চলছে, ইগো চলছে, আর সেই কারণে কি তাকে টিমে নিচ্ছে না? আপনাদের কি মনে হয়? আমাদের ইন্ডিয়ান ফ্যানেদের কি মনে হয়? শ্রেয়াস আইয়ার ফ্যানেদের কি মনে হয়? অবশ্যই বলবেন, কমেন্টে তো অবশ্যই বলবেন, জানাবেন যে শ্রেয়াস আইয়ারের সঙ্গে যে এই একদম বাজে, আমি বলবো নক্কারজনক যে জিনিসটা করছে বিসিসিআই সিলেকশন কমিটি, এটা কিন্তু একটা প্লেয়ারের কাছে অনেক বড় ধাক্কা। হয়তো বাধ্য করবে, অবসর নেওয়ার জন্য বাধ্য করতে চলেছে বিসিসিআই, এটা আমি বলে রাখলাম। কারণ শ্রেয়াস আইয়ার যদি ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টেও চান্স না পায়, অস্ট্রেলিয়ার এগেনস্টে পেলেও না, এর মানে কার এগেনস্টে চান্স দেবে? তাহলে কার এগেনস্টে খেললে শ্রেয়াস আইয়ার চান্স পাবে? ওডিআই ক্রিকেটেও কি আদৌ চান্স পাবে? টি20 দিয়ে ছেটে দিল, টেস্ট থেকে ছেটে দিল, ওডিআই ক্রিকেট থেকেও এবার ছাটার পরিকল্পনা চলছে। ওই যে অনেকে বলছিল না ক্যাপ্টেনশিপ দেবে, আমি বলছি না, ক্যাপ্টেনশিপও দেবেন না। দেখবেন ওডিআই ক্রিকেট থেকেও ছাটার জন্য পরিকল্পনা চলছে, বসে গেছে টিম মিটিং বসে গেছে, শ্রেয়াস আইয়ারকে কি করে বাদ দিতে হয়। যাই হোক, কমেন্টে তো অবশ্যই বলবেন এই যে শ্রেয়াস আইয়ারের সঙ্গে এই বাজে বা নক্করজনক যে ঘটনা ঘটাচ্ছে সিলেকশন কমিটি, এটার প্রতিবাদ আপনারা কিভাবে জানাবেন অবশ্যই কমেন্টে করবেন। কারণ শ্রেয়াস আইয়ার এখন অবধি আমার কাছে 3 ফরম্যাট খেলার মতো ইন্ডিয়ান প্লেয়ার। অন্য যে কোনো দেশের যদি শ্রেয়াস আইয়ার খেলতো, তাহলে সেই দেশের ক্যাপ্টেনশিপ করতো। এইটুকু আমি আমার তরফ থেকে, আমার ওপিনিয়ন থেকে বলে রাখলাম। আর সেই প্লেয়ারটাকে তাকে দিনের পর দিন অবহেলা, অবাঞ্ছিত সব কিছু করে অবহেলা করে দেখছে।